আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ সপ্তম অধ্যায় জনসংখ্যা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। পৃথিবীর জনসংখ্যা খুব ধীর গতিতে বাড়ছিল কখন? খ্রিস্টীয় সালের প্রারম্ভ থেকে প্রায় ১৫০০ বছর পর্যন্ত। বর্তমান বিশ্বে জাতীয় ভিত্তিতে ৫ বছর থেকে ১০ বছর অন্তর অন্তর লোক গণনার যে ধারা চলছে তা প্রচলন শুরু হয় কবে? ১৬৫৫ সাল থেকে। ১৬৫০ সাল নাগাদ পৃথিবীর মোট জনসংখ্যা কত ছিল? ৫০০ মিলিয়ন। ১৮৫০ থেকে ১৯৫০ এই শতাব্দীতে জনসংখ্যা বৃদ্ধির হার কেমন ছিল? দ্বিগুণ। ২০৩০ সালে অনুমিত জনসংখ্যা বৃদ্ধি পেয়ে কত হবে? ৮ বিলিয়ন। বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির ধারাকে সাধারণভাবে কয়টি পর্যায়ে বিভক্ত করা যায়? ৩টি পর্যায়ে। বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির প্রাথমিক পর্যায় ছিল অতীতকাল থেকে ১৬৫০ সাল পর্যন্ত। বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমিক পর্যায় ছিল ১৬৫০ সাল থেকে ১৯৫০ সাল পর্যন্ত। বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির সাম্প্রতিক পর্যায় হল ১৯৫০ সাল থেকে ১৯২১ সাল পর্যন্ত। প্রাথমিক পর্যায়ে পৃথিবীর জনসংখ্যা ও বৃদ্ধির হার উভয় ছিল খুবই কম। বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমিক অবস্থার জনসংখ্যা বৃদ্ধির চিত্র কেমন ছিল? প্রথমে ধীরগতি, পরে দ্রুতগতি। সাম্প্রতিক পর্যায়ে বিশ্বে কয়টি অঞ্চল লক্ষ্য করা যায়? ২টি। উন্নত অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার কিরূপ? হ্রাস পেয়েছে। বিশ্বের কোন অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার এখনও যথেষ্ট বেশি? উন্নয়নশীল অঞ্চলে। শিশু মৃত্যুহারে এগিয়ে রয়েছে কোন দেশগুলো? অউন্নত। সাধারণত নারীদের প্রজনন ক্ষমতার বয়সসীমা থাকে নিচের কোনটি? ১৫ থেকে ৪৫ বা ৪৯ বছর পর্যন্ত। জনসংখ্যা বণ্টনে কোনটি অপ্রাকৃতিক প্রভাব? অর্থনৈতিক। জন্মহার বৃদ্ধি কমেছে কোথায়? উন্নত দেশে। কোন পেশাজীবী মানুষের মধ্যে জন্মহার বেশি? শ্রমজীবী। স্থূল মৃত্যুহার কিসে প্রকাশ করা হয়?
সহস্রে মানে হাজারে আর কি, প্রতি হাজারে। অন্যত্র হতে কোনো স্থানে আগমন করাকে কি বলে? অভিবাসন। বর্তমানে বিশ্বের শীর্ষ জনবহুল দেশ কোনটি? চীন। দ্বিতীয় ভারত। বাংলাদেশের কোন অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব খুবই কম? সুন্দরবন। বর্তমানে বাংলাদেশের প্রধান জাতীয় সমস্যা কোনটি? জনসংখ্যা। বাংলাদেশের কোন অঞ্চলের জনবসতির ঘনত্ব সবচেয়ে কম? রাঙ্গামাটি। পার্বত্য এলাকায় জনসংখ্যার ঘনত্ব খুবই কম। বাংলাদেশের কোন বিভাগের জনঘনত্ব সবচেয়ে বেশি? ঢাকা। বাংলাদেশ কত সালে জনসংখ্যা নীতি ঘোষণা করে? 2012 সালে। প্রকৃতি অনুযায়ী অভিবাসনকে কয় ভাগে বিভক্ত করা হয়? 2 ভাগে। বাংলাদেশ শ্রমবাজারে কি রপ্তানি করছে? জনশক্তি। শিক্ষিত ও মেধাবী লোকের অভিগমনে দেশ কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।